হুজুরি কলবে নামাজ পড়া মুমিনে যারা, হুজুরি কলবে নামাজ পড়া। আপনার আরেকটা ফেমাস গানের একটু গল্প শুনতে চাই, যে হাবিব ওয়াহিদের সাথে যুক্ত হবারও একটা পেছনে গল্প আছে, একটু যদি আমার দর্শকের সঙ্গে শেয়ার করেন। Habib, he's a very good friend of mine. যখন লন্ডনে আসছিল, he came to I think study sound engineering. আচ্ছা, সো তখন আমার বন্ধু বান্ধবদের থ্রুতে আমার মিট হয়েছিল। আর তখন হাবিবের আব্বুও ছিল। আচ্ছা, তো তখন কায়া কৃষ্ণ কায়া, সো উনি আমাদের সিনিয়র ছিল। তো বলে যে শিরিন তুমি আসো, এখানে আমাদের গ্রেট বাংলাদেশের পপ সিঙ্গার। আর আই থিংকিং হোয়াট পপ সিঙ্গার, আই ডোন্ট নো নো বাঙালি আর্টিস্ট তখন, রাইট? শুধু বাংলা গান গাইতাম, অনেক কিছু বুঝতামও না, শব্দগুলো বুঝতাম না, বাট ওই যে গাইতে থাকতাম, রাইট? অ্যান্ড দেন আমি গেছিলাম আমার একটা বান্ধবীর সাথে। তো ওইখানে গিয়ে দেখি যে ফেরদৌস ওয়াহিদ সিটিং, কার সাথে কথা বলতেছিল, আর হাবিব ছিল একটা কিবোর্ড নিয়ে ওইখানে টুং 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 করতেছিল। তো তারপরে মিনিং ওরা টকিং এর মধ্যে মিনিং কায়া ভাই বলছে, ফেরদৌস ভাই আমাদের অনেক বড় একটা আর্টিস্ট, আচ্ছা, আমাদের অনেক সুন্দর আওয়াজ ওনার, আমাদের শিরিনের গান একটু শুনে যান, রাইট? তো উনি বলছে হ্যাঁ, কি একটা ছোট্ট মেয়ে কি গাবে, রাইট? এই এই এক্সপ্রেশনটা আমার লাগতেছিল, কি গাবে, আচ্ছা আচ্ছা আমরা খেয়ে ফেলি তারপরে শুনবো। আচ্ছা। আমি মনে মনে বলতেছিলাম ইয়ে রাইট মাই, আই এম নট সিঙ্গিং ইন ফ্রন্ট অফ ইউ, আমি গাবো না, রাইট? সো ওরা খেয়ে ফেলছে, খাবার দাবার খেয়ে তারপরে উনি আইসা বললে যে মা গাও। আমি বলছি ওয়াও ওকে, ঠিক আছে, মেকআপ খুব হয়ে সুন্দর গেছে সব। করে না উনি জিজ্ঞেস করতেছে। তো আমি তখন একটা আমির উদ্দিনের গান আচ্ছা, গেয়ে আমি ভাবছি যে ওই মিনিং আমি একটা এনার্জি ফিল করতে পারি আচ্ছা, ছোটবেলা থেকেও, মিনিং মানুষের একটা এনার্জি, কে আমাকে পছন্দ করে কে আমাকে পছন্দ করে না, রাইট? সো তো তখন আমি বলছি যে ওকে আমি এমন একটা গান গাবো যে আমি দেখাই দিব। কোন গানটা গিয়েছিলেন তখন? এইটা কারি আমিরুদ্দিনের গান, একটা আচ্ছা, স্পিরিচুয়াল গান, এটা গাবো একটু। অবশ্যই অবশ্যই, শিওর। হুজুরি কলবে নামাজ পড়া মুমিনে যারা, হুজুরি কলবে নামাজ পড়া, আপন ঘরে রাসূল আল্লাহ, আপন ঘরে রাসূল আল্লাহ, মক্কা কাবা বায়াতুল্লাহ, আগে মুর্শিদের উসিল্লাহ করো মুমিনে যারা, হুজুরি কলবে নামাজ পড়া। সাধারণ আপু, আপনি দারুণ আমি গান না? আমি কি বলবো, আমি কখনোই ভাবি নাই যে এত সুন্দর হবে আজকের শোটা। সত্যি আমি মুগ্ধ, নিশ্চয়ই দর্শকরাও খুব হ্যাপি হচ্ছে আজকে। একটু পাঞ্জাবিওয়ালা নিয়ে আরেকটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে আপনার গানটা এত বেশি হাইপে ছিল তখন, এটা নিয়ে কিন্তু একটা নাটকও হয়েছে জয়া হাসান যেখানে অভিনয় করেছেন। আপনি সেটা জানেন কিনা, যদি আপনার কাছ থেকে একটু সেই ব্যাপারে জানতে আমি চাই। পরে গিয়ে শুনছি, বাট একটু আমি সত্যি কথা বলি, অ্যাজ আই সেড আই এম ভেরি ডাইরেক্ট, রাইট? আমাকে কেউ একটু জানায়ও নাই, একটু পারমিশনও নেয় নাই, ও আচ্ছা। ওরা এই জিনিসটা করে ফেলছে। সো একটু আমার গায়ে লাগছে জিনিসটা। আচ্ছা। সো হোয়াট এভার, কি বলবো? নাটকটার ব্যাপারে আপনি জানতেনই না আমি জানি না, আমি দেখিও নাই, বাট একটু যদি জানাই তো আমাকে, আচ্ছা। you know, আপনি it কার would কাছ have been থেকে it পরে would have শুনতে been like an পারলেন? honorarium Of for me, course, of yeah, course. because আমাদের যেই born and brought up in UK, একটা মানুষের একটা ক্রিয়েটিভিটি বলেন, মিনিং অনেক কাজ, উনার সিলেকশন, উনি এইটাকে ডিফারেন্ট ওয়ে উনার স্টাইলে গানটা গেয়েছে, আর অথবা উনার মাধ্যমে তারপরে হাবিব আই উইল গিভ ক্রেডিট টু, ইউনো, যখন আমরা এখানে গানটা আমরা ডেলিভার করছি, মানুষ জানে গানের ব্যাপারে, অথবা তো গানটার ব্যাপারে কেউ জানতো না, আচ্ছা, রাইট? আপনি কি এই ব্যাপারে কোনো মানে পদক্ষেপ নিয়েছিলেন, কাউকে কিছু বলেছিলেন নাকি? No, I didn't, আচ্ছা, because আপনি I'm a মনে মনেই very রেখেছিলেন, হ্যাঁ, মনে বাট মনে আমার কষ্ট মনে পেয়েছেন। মনে রেখেছি, আমি অনেক দিন আমি কাউকে কিছু বলি না, বাট আজকে আপনি যখন প্রশ্ন করছেন আমি বলছি আর কি।